شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكري زبان كل محبتي مدور شري قرآن كريم تلوات قرآن شباب قرآن أعوذ بالله من الشيطان محبتي بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم الأنبياء والشهداء والمؤمنون والكفار كلهم ذائقة الموت رواه المسلم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا كشف الدجى حسنت جميع خصاله
मोहब्बत जबान खुले जोरे जोरे पढ़ें बलागल उलाम कशफत दुजा हसनत जमिया खिसालिही दिल है वो दिल जो तेरे या रसूल अल्लाह दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरे कदमों पे कुर्बाना गया बलगल अज़म कशफत दुजा हसनत जमिया खिसालिही अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला सय्यिदना मौलाना दिन থাকিতে কররি মন পরকালের ভাবনা আসহ একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله جور جور لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 জোড়ে লা ইলাহা আমরার মনের বাসনা আমরা কবে দেখব মদিনা বলেন আমরার মনের বাসনা কবে দেখব মদিনা মনে যে আর মানে না আল্লাহ মনে যে আর মানে না একবার দেখাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই গুনাহগার পাপ করেছি বেশমার বলেন আমরা সবাই গুনাহ আল্লাহ পাপ করেছি বেশমার দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ গুনাহ মাফ করে আমরার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে মহব্বতে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন মারহাবা মারহাবা উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী নাঙ্গলকোট উপজেলার অন্তর্গত
বলুয়াপাড়া বুজুর্গের তাকিয়ার উদ্যোগে ঐতিহ্যবাহী এই বলুয়াপাড়া আয়োজিত আজকের এই সুন্নি মহাসম্মেলন, উক্ত মহতী সম্মেলনের যিনি সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন, আপনাদের সকলের সুপরিচিত জনাব মোজাম্মেল হক মজুমদার সাহেব, সাবেক প্যানেল চেয়ারম্যান ৬ নং মকরবপুর ইউনিয়ন পরিষদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সভাপতি সাহেবের হায়াতে ইজ্জতে বরকত দান করুক। আমরা সবাই মহব্বতে পড়ি আমিন। আজকের এই মুহূর্তে মাহফিলে মুহূর্তে সবার যিনি সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, জনাব মোহাম্মদ তৌহিদুর রহমান মজুমদার সাহেব, বেতাগাঁও, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, নাঙ্গলকোট উপজেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সবার প্রধান অতিথি সাহেবকে আল্লাহর নেক বান্দা হিসেবে কবুল করুক। আমরা সবাই মহব্বতে পড়ি আমিন। আজকের এই মহতী সভা যিনি প্রধান আলোচক, প্রধান ওয়াইজ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা জনাবে মাওলানা গাজী মিশকাত হোসেন জালালি সাহেব কিবলা মাদ্দাজিলহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি, জালালিয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের হায়াতে এবং এলেমে অপরন্তু বরকত দান করুক। আমরা সবাই মহব্বতে পড়ি আমিন। আজকের এই মুহূর্তে সবাই তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা ইমাম হোসেন সাহেব এবং হযরত মাওলানা নুরুল আমিন সাহেব সহ মঞ্চ উপবিষ্ট মুবাল্লিগিন হযরতে উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ। সময়ের প্রতি লক্ষ্য রেখে এক এক করে সকলের নামগুলি অ্যাড্রেসিং করতে পারলাম না, তাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সবার সকল অতিথি, বিশেষ করে বিশেষ অতিথিবৃন্দ হিসেবে যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন কবুল করে। আমরা সবাই মহব্বতে পড়ি আমিন। তো সম্মানিত হাজিরিন, সময়ও নির্দিষ্ট এবং বিষয়বস্তু নির্দিষ্ট, সেই হিসাবে নির্দিষ্ট সময়ের প্রতি লক্ষ্য রেখে বিষয়বস্তুর আলোকে আমি যদিও অযোগ্য নালায়েক মানুষ, আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব যে বিষয়টুকু আমাকে দেওয়া হয়েছে বর্তমান সমাজের যে প্রেক্ষাপট নিয়ে, সমাজতান্ত্রিক কিছু কথা বলার জন্য, হক হালাল নিয়ে, আমলিয়তের উপর গুরুত্ব রেখে যে বিষয়টুকু আলোকপাত করার জন্য বলা হয়েছে। আমি চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ বিষয়টুকু উপস্থাপন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলের সকল শ্রোতাকে, আমি সহ আমাদের সবাইকে, যে যেখান থেকে শুনছেন সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। সকলে জবান খুলে মহব্বতে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন সকলের জবান আছে নাকি নাই? যাদের জবান নাই তারা বলার দরকার নাই, যাদের জবান আছে একটু কষ্ট করে বলেন, আমাদের জবান আছে নাকি নাই? জবানটা খুলে একবার সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি এই মর্মে যে মহান রব্বে করিম আপনাকে আমাকে দয়া করে এই মুহূর্তে দুনিয়ার কোনো ব্যস্ততা না রেখে এই প্রচন্ড গরমের মধ্যেও, এই গরমের মৌসুমে আপনাকে আমাকে সমবেত হয়ে জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, মন মানসিকতা দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে জরিয়া করে আপনার, আমার, আমাদের সকলের আমলি জিন্দেগি ও ঈমান আকীদাকে দুরুস্ত করুক। আমরা সবাই পড়ি আমিন। পাশাপাশি লাখো কোটি দুরুদ আর সালাম ওই নবীজির নুরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, যিনি সকল নবীদের নবী, যিনি সমগ্র আলমের নবী, নাকি বিশ্ব নবী? সমগ্র আলম। কথা বলেন। সমগ্র আলমের নবী। আমার নবী কি শুধু এই নাঙ্গলকোটের নবী, শুধু বাংলাদেশের নবী? সমগ্র আলমের নবী, ঠিক কিনা বলেন?
কবি বলে জাহাঁ তক খোদাই উহা তক মোহাম্মদ। আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহর আল্লাহগিরি যতটুকের জন্য, আপনি নবীর নবীগিরিও অতটুকের জন্য। আর একটু আস্তে কোন। তাহলে আমাদের মধ্যে হয়তো কেউ বুঝে কেউ না বুঝে, কেউ জেনে কেউ না জেনে হয়তো বলে থাকি নবীকে বিশ্ব নবী, জনাবে বিশ্ব নবী বলি কি বলি না? নিতান্তই এটা একটি আকীদা বিদ্বেষী কথা, এটা আল্লাহ রসুলের শানে গুস্তাখি। যদি জেনে করে থাকি তওবা করা উচিত, আর যদি না জেনে করে থাকি জেনে এখন থেকে নবীকে বিশ্ব নবী বলাটা ছেড়ে দেওয়া উচিত। কথা বলেন? আমার কথায় কি আপনারা সবাই একমত? কথা হবে দলিলের জোরে, গায়ের জোরে নয়। যদি কেউ দ্বিমত পোষণ করেন আসেন বসেন আলোচনা করি, সমাধান করে নেই। হয় আমরা ভুলে, না হয় যারা নবীকে বিশ্ব বলেন তারা ভুলে। ঠিক কিনা বলেন? একটি মাহফিল একটা সমাজের জন্য একটা ধর্মীয় ক্লাস। ওখান থেকে যদি আমি কিছু শিখতে না পারি, আমার ভুলগুলি যদি ধার্মিক হিসেবে সংশোধন করে নিতে না পারি, এই সভায় যাওয়ার চাইতে না যাওয়াটা অনেক ভালো। এখানে এই গরমের মধ্যে বসে সময় নষ্ট না করে আমি মনে করি যারা বিবাহ করেছেন ঘরে তার পরিবারকে জড়িয়ে ধরে ঘুমানোটা আরো উত্তম। সুবহানাল্লাহ বলেন। তো অনেকে বলবেন হুজুর মাহফিলে আসছে, মাহফিলের সাথে আর বউ নিয়ে ঘুম যাওয়ার সাথে সম্পর্ক কি? আল্লাহ নবী বলেন ওয়াজাউজুকা আলাইকা হাক্কুন, তোমাদের জোর ব্যক্তির উপর তোমাদের হক আছে। আপনি তাকে আরাম দিবেন, সুখ দিবেন, তাকে সহযোগিতা করবেন, তার পাশে থাকবেন, এটাও কিন্তু সওয়াবের কাজ। যদি এখানে কল্যাণে না আসে আমি এখানে বসে কোনো লাভ নাই। সুতরাং আমাদের উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো আমার নবীকে বিশ্ব নবী বলা যাবে না। কারণ এই বিশ্ব বলতে এই ভূমণ্ডলকে বোঝানো হয়। ঠিক কিনা বলেন? আমরা বাংলাতে বলি বিশ্ব, ইংলিশে বলি ওয়ার্ল্ড। বাংলাতে বিশ্ব বা পৃথিবী বলি, আরবিতে বলা হয় আলম। আল্লাহর কোরআনে আলম বলা হয় নাই, আলামিন বলেছেন বহু বচন। আলম সমূহ মানে বিশ্ব সমূহ, পৃথিবী সমূহ, ওয়ার্ল্ড সমূহ, সমগ্র আলমের সমন্বয়ে আল্লাহ আমার নবীকে নবী বানাইয়া পাঠাইছেন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন রব্বিল আলামিন, সমস্ত আলমের রব। নবী হলেন রাহমাতাল লিল আলামিন, নবী হলেন সমস্ত আলম সমূহের রহমত। আল্লাহ পাক আমাদেরকে এই বুঝ দান করুক। সবাই পড়ি আমিন। আর একটু মহব্বতে পড়ি আমিন। মহব্বতে একটু দরুদে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तू है साया नूर का हर उज़्वा टुकड़ा नूर का, साया का साया न होता है ना साया नूर का। अल्लाहुम्मा सल्ली अला মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা বাবারা বন্ধুরাও গভীর ভাবে মনোযোগ দেবেন, অন্তরের কান লাগান, ডানে বামে আর নয়। ইতিপূর্বে যেই কথাটুকু বললাম আপনারা কি মনে কষ্ট নিয়েছেন? আল্লাহ যেন আপনাকে আমাকে আমাদের সবাইকে যেন সঠিক বুঝদান করে আমল করার তৌফিক দান করে, নবীকে নবী হিসেবে চিনা জানা মানার যেন তৌফিক দান করে। জোরে কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার,
এই নবী এমন একজন নবী, যেই নবী সমস্ত নবীদের নবী, যিনি খুদ আল্লাহ পাকের নবী, যিনি সমস্ত আম্বিয়া কেরামের ইমাম, যিনি হলেন কুল কায়নাতের জন্য রহমত। বাজান আমার বন্ধুরা আমার, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইলেন, এই সমস্ত নবীদের মধ্য থেকে আপনার আমার নবীর ইজ্জত সম্মান মর্যাদা কোটি কোটি গুণ বেশি। জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনে বলেন, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। জবানটা খুলে কি বলা যাবে? সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু, এই সমস্ত আম্বিয়া কেরাম যত নবী রাসূল আমি দুনিয়ায় পাঠিয়েছি, আমি এক একজনকে এক এক ভাবে মর্যাদা দান করেছি, এক একজনকে এক এক ভাবে সম্মান করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এক একজনকে এক একটা অবস্থান দান করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, এদের মধ্য থেকে কারো কারো সঙ্গে আমি আল্লাহ কথাও বলেছি। জবান খুলে কোন সুবহানাল্লাহ। বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তবে এই সমস্ত আম্বিয়া কেরামের মধ্য থেকে আপনি নবীকে যত ইজ্জত সম্মান মর্যাদা দান করেছি, অন্য কোন নবীকে আমি এত মর্যাদা দান করি নাই। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বা'দাহুম দারাজাত, এই দারাজাত শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, দারাজাত মানে বুলন্দ করা, উন্নত করা, উচ্চ থেকে উচ্চতর করা, বৃদ্ধি করে দেওয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ অপর জায়গায় বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব গো, আপনার জিকির, আপনার আলোচনা, আপনার মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি আমি আল্লাহ। জবান করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নবীর উম্মত হয়েছি যারা, এই নবীর উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠ হয়ে গিয়েছি অন্য অন্য নবীর উম্মতের চাইতে। তারা জোরে কি বলা যাবে? মারহাবা। দলিল কি বলে? আল্লাহর কোরআন খোলেন, আল্লাহর কোরআন ৪র্থ নম্বর পারা ৩য় নম্বর পৃষ্ঠাও আমার আল্লাহ ঘোষণা ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ঘোষণাকার জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ বলেন, এ জগতের মানুষ, তোমরা হলে সবচাইতে উত্তম জাতি, সবচাইতে দামি উম্মাহ। এই শ্রেষ্ঠত্বের ঘোষণা আদম নবীর উম্মতকে আল্লাহ দেন নাই, ঈসা নবীর উম্মতকে দেন নাই, নূহ নবীর উম্মতকে দেন নাই, ইব্রাহিম নবীর উম্মতকে দেন নাই, কোন নবীর উম্মতকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দেন নাই। আল্লাহ শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন একমাত্র রাহমাতাল লিল আলামিন নবীর উম্মতকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন, অন্যান্য নবীদের উম্মতকে শ্রেষ্ঠত্ব না দিয়ে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণ কি? কারণ একটাই, সবাই একমত পোষণ করে একটাই উল্লেখ করেছেন যে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠ নবীর উম্মতকেও আমার আল্লাহ শ্রেষ্ঠ বানায়া দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তোমার মতে হতেছে ছিল সকল নবী, ঠিক না? আরে যার কদমে চোখে পার
সৃষ্টির সবই মোরা সেই নবীজির উম্মত হতে পেরেছি, বলনা সেই নবীজির উম্মত হতে পেরেছি। আমরা মরতে চাই ওই নবীর প্রেমিক হয়ে, বলনা মরতে চাই ওই নবীজির প্রেমিক হয়ে। ধন্য গো রাসূল আপনাকে পেয়ে মোরা, ধন্য গো রাসূল আপনাকে পেয়ে মোরা আরো বেশি ধন্য, মোরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই শ্রেষ্ঠত্ব আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য একটা গুরুত্বের সার্টিফিকেট। এই গুরুত্বের পাশাপাশি আয়াতের বাকি অংশে কিছু কথা আমার আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কথা কি আমার না আল্লাহ? আল্লাহ। জোরে কোন আমার ভাই। আল্লাহ বলেন নিজ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে, অপরকেও চলার নির্দেশ দিবে, নিজ কোরআন সুন্নাহর বিরোধিতার কাছ থেকে দূরে থাকবে, অপরকেও দূরে রাখার জন্য চেষ্টা করবে, আহ্বান করবে। এই দায়িত্বটুকু আমার আল্লাহ সকলকে দান করেছেন। তাইলে ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু আজকের এই ধর্মীয় সভায় আমার ধার্মিক ভাইরা আসলেন, এই সমাজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা দরকার কোরআন এবং হাদিসের আলোকে। এই কথাগুলি যখন আমি বলবো, হয়তো কারো গায়ে পড়তে পারে, কারো আঘাত লাগতে পারে, কেউ মনে কষ্ট নিতে পারেন। বন্ধুরে, একটা কথা বড় চিরন্তর সত্য, এটা জেনে নেওয়া দরকার যে আমি আপনাদের শত্রু নয়, আপনারাও আমার শত্রু নয়। আপনারাও মানুষ, আমিও মানুষ। তবে কোরআন এবং সুন্নাহর আলোকে কথাগুলি আমি আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো, আল্লাহ কোরআনে বলেছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অপরকেও বাঁচাও, তোমার আহলকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও, তোমার প্রতিবেশীকে বাঁচাও, তোমার জাতিকে বাঁচাও, তোমার অন্যান্য শুভাকাঙ্ক্ষীদেরকেও বাঁচাও। আমি আপনাদের কাছে জানতে চাই, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন। এই জাহান্নামের আযাব কি সহজ না কঠিন? এই জাহান্নামের আযাব বড় কঠিন। এ বলুয়া পাড়ার মুসলমান, রাস্তাঘাটে দোকানপাটে বসে না থেকে এই জীবনকে পরিবর্তন করার নিয়তে, জীবনের শেষ মাহফিল মনে করে আমনিয়তের নিয়তে কথাগুলি শোনেন। হতে পারে এই কথাগুলির দ্বারা আপনার জীবনে পরিবর্তন চলে আসবে। আমার ভাইরা, হেদায়েতের মালিক কিন্তু আমি না, উসিলা হিসেবে বলে দিয়ে যায়। তবে বলেন হেদায়েতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। বন্ধুরা আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজেরা, জাহান্নামের যে আগুন থেকে আমরা বাঁচতে চাই, এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে যদি চাই, তাহলে কিছু শক্ত কথা আজকের মাহফিলে শুনতে হবে। আপনাদের কি কষ্ট হবে? কষ্ট হবে। এবারে দেখেন ভাইরা আমার, আল্লাহর কোরআন সূরাতুন নিসা আয়াত নম্বর 10, আল্লাহ কি বলে? আমার কথা নয়, আল্লাহর বাণীটা আমি উসিলা হিসেবে আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা অন্যায় ভাবে জুলুম করে, অপরের সম্পদ, এতিমের সম্পদ ভক্ষণ করে। আছে না নাই? আছে। এমন মনে হয় এই গ্রামে নাই? আছে। জোর জবরদস্তি করে, চলে বলে কলে কৌশলে
অপরের সম্পদ, এতিমের সম্পদ দখল করে নিয়ে নেয়, কারো টাকার গুমান, কারো ক্ষমতার পাওয়ার, বিভিন্ন রকমের ক্ষমতা দেখাইয়া, দলের পাওয়ার দেখাইয়া, বড় ভাইয়ের পাওয়ার দেখাইয়া, জ্ঞাতি গোষ্ঠীর পাওয়ার দেখাইয়া গরিব অসহায় দরিদ্র মানুষের সম্পত্তি কেড়ে নিয়ে যায়। এমন কিছু ভণ্ড প্রতারক বিচারক সর্দার মাতব্বর গ্রামে আছে না নাই? জোরে কর। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, আমার কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই সমস্ত জুলুম করে সম্পদ ভক্ষণ করলো, এরা যেন আগুন ভক্ষণ করলো। কি ভক্ষণ করলো? এরা যেন আগুন ভক্ষণ করলো। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, শুধু তাই নয়, ওয়াসায়াসলাউনা সাইরা, অচিরেই তারা উত্তপ্ত আকাশচুম্বী আগুনের লেলিহান শিখা জাহান্নামের আগুনের মধ্যে ওই সমস্ত অন্যায়কারী, অত্যাচারকারী ওই জাহান্নামের আগুনে জ্বলবে। এই সিদ্ধান্ত কি আমার না আল্লাহর? জোরে কোন বন্ধু। অতি সত্য, অতি বাস্তব আজকে সমাজের মধ্যে ভাবেই চলছে। কারে মায়েরা কে খাইতে পারি, কার সম্পত্তি কে দখল করতে পারি। প্রতিবেশী তো থাক দূরের কথা, একই পরিবারের মধ্যে আপন ভাই ভাইয়ের সাথে সম্পদ নিয়ে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে কুমিল্লায় কোর্টের মধ্যে দাঁড় করায় আছে না নাই? ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, সন্তান তার বাবার বিরুদ্ধে মামলা করে, এমন অভিযোগকারী কুলাঙ্গার সন্তানও সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন যুবক আসলো। ভালো করে শুনেন, সামাজিকতা কাকে বলে? পরিবারের দায়িত্ব। আপনি এখন হঠাৎ করে চাকরি নিয়েছেন, আপনি 2-4 পয়সা ইনকাম করতেছেন, বড় টাকাওয়ালা হয়ে গেছেন, বাপের বিরুদ্ধে মামলা করেন, বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন। দেখেন, আল্লাহর নবীর দরবারে একজন যুবক অভিযোগ নিয়ে আসলো, বিচার নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমি কর্ম করি, আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি অর্থ উপার্জন করি, সব কিছু করলাম, বাড়ি ঘর দুয়ার সয় সম্পত্তি আমি জোরাইলাম, আমার আব্বা এসে এখানে বাঘ বসায়। নাউজুবিল্লাহ কর। আমার আব্বা বাঘ বসায়, আমার ওই বাইরে দেয় দূর, ওই বাইরে দিতেছে, ওদিক দিয়ে 2 ঘন্টা, এদিক দিয়ে 2 ঘন্টা। আমার সম্পদ, আমার বাপ এগুলোর মধ্যে কেন নাক গলায়? এই অভিযোগ নিয়ে নবীজির কাছে আসলো। খুব মনোযোগ, সমাজে কিন্তু এটা চলছে। আমাকে বলা হয়েছে সমাজতান্ত্রিক কথা বলার জন্য। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে, বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কাছে যখন অভিযোগ করলেন, আমার নবী বলেন, যুবক, তোমার অভিযোগ পেশ করা কি শেষ? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার অভিযোগ এটাই। এটাই শুধু তোমার অভিযোগ? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার অভিযোগ। এ মুসলমান, ও নবীর প্রেমিকেরা দল, নবীর আশিক শুধু দাবি করলে হবে না, নবীর আদর্শ নিজের জীবনে, নিজের ঘরে, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের পরিবার প্রতিবেশীর মধ্যে বাস্তবায়ন করেন। তাহলে নবীর প্রেমিক যে তার বহিঃপ্রকাশ কর্ম দ্বারা প্রকাশিত হবে। জবান করে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যুবক, যুবক রে, ও যুবক, শোনো, শোনো, তুমি যেই সম্পদের ব্যাপারে অভিযোগ করলা, জানিয়ে লও, শুনিয়ে লও। যুবক, তোমার বাড়ি, তোমার গাড়ি, জায়গা, সয় সম্পত্তি, যেগুলার মধ্যে তোমার বাবা ভাগ বন্টনের মধ্যে নাক গলায়, জানিয়ে লও, শুনিয়ে লও, ওই সয় সম্পত্তি সহ, এমনকি তুমি সহ তোমার বাবার, সুবহানাল্লাহ, তোমার সম্পত্তি নাক গলাইতেছে তোমার বাবা, অভিযোগ করছো। জানো, তোমার ওই সম্পদ শুধু সম্পদ না, এবং সম্পদ যে অর্জন করেছো, ওই সম্পদের মালিক নিজেকে দাবি করতেছো। তুমি সম্পদের মালিক সহ তোমার আব্বার যেভাবে মন চায় ওইভাবে বন্টন করার, হস্তক্ষেপ করার ক্ষমতা তার আছে। সুবহানাল্লাহ কোন? এটা তোমার বাবার অধিকার, কারণ তোমার বাবা তোমাকে ভুলে যেও না, জন্ম দিয়েছে। আজকে সমাজে আমরা এটা ভুলে গিয়েছি। আমাকে যে আমার বাবা জন্ম দিয়েছে,
ওটা আমরা বলে গিয়েছি, আদব লেহাজ সমাজ থেকে উঠে গিয়েছে। সন্তান তার বাবার গায়ে হাত তুলতে পর্যন্ত যায়, এমন সন্তান সমাজে আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, অচিরেই তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের উত্তপ্ত আগুন অপেক্ষমান। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। এই সমস্ত বিষয়গুলি, এই সমস্ত মন মানসিকতাগুলি শয়তানের পক্ষ থেকে আসে। এই জন্য দয়ার আল্লাহ রহমানুর রহিম, আমার আল্লাহ দয়াবান মেহেরবান, আদরের বান্দাকে সেভ করার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ কোরআনের অপর একটি আয়াতে সতর্ক বার্তা দিয়ে দিলেন। আমার আল্লাহ মেসেজ দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জবান খুলে কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, এখানে আল্লাহ উল্লেখ করে কোন মৌলভী সাহেবকে ডাকেন নাই, কোন মাস্টারকে ডাকেন নাই, সর্দার মাতব্বরকে ডাকেন নাই, চেয়ারম্যান মেম্বারকে নয়, আম ভাবে সকল মানুষকে ডাকলেন। ইয়া আইয়ুহান নাস, আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে জগতের মানুষ সকল, শোনো শোনো শোনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। দুনিয়ার মানুষ রে, ও জগতের মানুষ, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য যেই বস্তুগুলি হালাল করে দিয়েছি, মানে জায়েজ করে দিয়েছি, বৈধ করে দিয়েছি, ওই হালাল জায়েজ বৈধ বস্তুগুলো তোমরা গ্রহণ করো, হারাম থেকে তোমরা দূরে থাকো। কেননা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পথকে অনুসরণ করিও না। কারণ হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের একজন শত্রু। ঠিক কিনা বলেন? আল্লাহ মানুষকে সেভ করার জন্য জানিয়ে দিলেন। অনেকে জানি, মানি না, আবার অনেকে জানি না। এজন্য যারা জানে না তারা জানা দরকার, আর যারা জানেও না জানার বান করে তাদের জানা দরকার যে জাহান্নাম অচিরেই আপনার জন্য অপেক্ষমান। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আযাব আমরা সইতে পারবো? বড় কঠিন আযাব শাদীদ, বড় কঠিন ভয়ঙ্কর শাস্তি বাবা। আল্লাহ বলেন, ফা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা। প্রত্যেকটা বিষয় কিন্তু আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। মুসলমান অথচ কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। আল্লাহ বলেন, নিশ্চয় যারা বেঈমান, যারা কাফের, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমার আল্লাহ জাহান্নাম বানায়া রাখলেন। এই জাহান্নামের আযাব বড় কঠিন। আমরা জাহান্নামের আযাব থেকে ফানা চাই কি চাই না? এই জন্য বলেন, দুনিয়াতে নাও কান দাইয়া, দুনিয়াতে বলতে পারবেন না সবাই? বলেন, দুনিয়াতে নাও কান দাইয়া, দুনিয়া দইয়া আখেরে কান্দাইও না। জাহান্নামের আযাব আমরা সইতে পারব না। বলো না, জাহান্নামের আযাব আমরা কবর বড় ভয়ঙ্কর। একটা দিন ভুলাম লইলি না খবর। ঠিক কিনা বলেন? কবর বড় ভয়ঙ্কর। একটা দিন ভুলাম লইলি না খবর। সেটাই দিনের পরে দিন পরে আছে, দিনের পরে দিন পরে আছে, খবর মিলে না। কথা বলেন ঠিক কিনা?
বাবা দাদা চাচা নানা কত আহাল আওলাদ কবরে শুয়াইলাম, মাস গেল বছর গেল, ভালো আছে না খারাপ আছে, সুখে আছে না দুঃখে আছে, জান্নাতে গেছে না জাহান্নামে গেছে, আজ পর্যন্ত আমরা খবর পাই না। এই জন্য দিনের পর দিন পরে আছে খবর মিলে না, বলেন জাহান্নামের আযাব আমরা সইতে না, বলেন জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না। জবানটা খুলে বলেন আল্লাহ এই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করুন। জোরে জোরে কোন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জাহান্নামের আযাব থেকে কেন ফানা চাইব? রাহমাতাল লিল আলামিন, মানবতার মুক্তির দূত জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে আমার আল্লাহ জাহান্নামের ভয় ভীতি প্রদর্শনকারী হিসাবে এবং জান্নাতের সুসংবাদদাতা হিসাবে রহমত স্বরূপ আমাদের মাঝে প্রেরণ করলেন, যে নবী হলেন বুইস্তু মুআল্লিমান, সমস্ত সৃষ্টির জন্য নবী শিক্ষক। ওই নবী শিক্ষা দিয়েছেন, ওই নবী জানিয়ে দিয়েছেন, হে উম্মত, জান্নাত জাহান্নাম সব আল্লাহ আমারে দেখাইছে, সব বিষয়ে আল্লাহ আমারে জ্ঞান দিছে। জাহান্নামের আযাব বড় কঠিন রে, জাহান্নামের আযাব বড় ভয়াবহ। এই জন্য আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, যিনি নবীজি স্ত্রী আমাদের আম্মাজান, তিনি বলেন, দুনিয়ার মানুষ, আমি প্রায় সময় রাত্রবেলা দেখতাম নবীজি আমার সঙ্গে রাত্রে যখন শুইতেন বিছানা মুবারকের মধ্যে, হঠাৎ করে অর্ধরাতে আমার ঘুম ভাঙলে আমি নবীকে খুঁজে পাইতাম না। প্রায় সময় গভীর রাত্রে দেখতাম হুজরা শরীফের এক কর্নারের মধ্যে নামাজের মুসল্লা বসাইয়া ছোট বাচ্চার মতো হাউ মাউ করে হাত বাড়াইয়া নবী কাঁদতেছে। আরো জোরে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, হুজরা মুবারকে আমার নবী বৈশা বৈশা কান্দে আর এইভাবে হাত বাড়াইয়া বলতেন, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, মালিক আল্লাহ, ওই জাহান্নামের আযাব থেকে ফানা চাই, জাহান্নামের আগুন থেকে ফানা চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি যতটুকু জানি আন-নাবিয়্যু মাসুম, নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। নবী গো, আপনি তো জাহান্নামে যাওয়া তো তার দূরের কথা, জাহান্নামে যাওয়ার ব্যাপারে চিন্তা করার তো প্রশ্নই আসে না। নবী গো, তারপরেও আপনি কেন জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইয়া কেন এইভাবে কাঁদতেছেন? কিতাব সাক্ষী দেয় রে বন্ধু, আপনার আমার নবী এমন ভাবে অঝর নয়নে কান্না করত, চোখ মুবারকের পানি গাল মুবারক বেয়ে বেয়ে, দাড়ি মুবারক বেয়ে বেয়ে পড়তো, নবীর জামা মুবারক ভিজা যাইতো, নবীর দাড়ি মুবারক বেয়ে বেয়ে চোখের পানি পড়তো, এইভাবে নবী কান্না করতেন। আম্মা জান মা আয়েশা কয়, নবী গো, নবী, নবী গো, আপনার তো জাহান্নামে যাওয়ার প্রশ্নই আসে না, আপনি কেন জাহান্নামের আগুন থেকে ফানা চাই এইভাবে কাঁদতেছেন? আমার নবী দুই চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, আয়েশা, আমি আমার জন্য কান্দি না। নবী গো, তাইলে কার জন্য কান্দেন? নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা, আনা বুইস্তু মুআল্লিমান, আমি সমস্ত সৃষ্টির জন্য শিক্ষক, এই জন্য আমি এইভাবে কর্মটা করে, এই আমলটা এইভাবে কইরা আমার গুনাহগার উম্মতের শিক্ষা দিতেছি। আয়েশা, আমার উম্মত এইভাবে তওবা করে যখন আল্লাহর কাছে হাত বাড়ায়া যখন এইভাবে যখন ফানা চাইবে, মুক্তি চাইবে, আল্লাহ মাফ করে দিবে। আর নতুবা জাহান্নামের আযাব তো বড় কঠিন, জাহান্নামের আগুন বড় ভয়াবহ। আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে এটা আমি চাই না। আমার উম্মতকে ওই জাহান্নামের উত্তপ্ত আকাশচুম্বী অগ্নির লেলিহান শিখা থেকে বাঁচানোর জন্য আমি এই কর্মটা কইরা আমার উম্মতের শিক্ষা দিলাম, আমার উম্মত যেন এইভাবে জাহান্নাম থেকে মুক্তি চায়।
চায়, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। জোরে কোন আল্লাহু আকবার। কিতাব সাক্ষী দেয় আমার নবী দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে কমন যে দোয়াটা করতেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। ভাইরা আমার, যেই শিক্ষা আপনার আমার নবী আমাকে দিয়েছেন, আজকে ওই শিক্ষা আমরা ভুলে গিয়ে জুলমান ইন্নামা জুলমান ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা, আমরা আল্লাহর কোরআনের দলিলের আলোকে আমরা ওই জ্বলন্ত আগুন বক্ষণ করতেছি, আরেকজনের সম্পদ খাইতেছি না, আগুন খাইতেছি, এতিমের সম্পদ দখল করে গিলতেছি না, আমরা জাহান্নামের আগুনের দলা গিলতেছি। ওয়াসায়াসনাউনা সাইরা, আল্লাহ বলে অচিরেই এমন কর্ম করলে ওয়ালা ব্যক্তিরা অনন্তকাল জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন, 2 হাত তুলে বলেন ঠিক কিনা। তাইলে এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এবার দেখেন ভাইয়েরা আমার, আল্লাহ ডাকলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের মধ্যে কিছু সম্পদ বৈধ করেছি, কিছু সম্পদ অবৈধ করেছি, কিছু জায়েজ কিছু নাজায়েজ, কিছু হালাল কিছু হারাম। তোমরা হালালগুলা ভক্ষণ করো, হারামগুলা বর্জন করো। খবরদার, সাবধান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমার চলার পথে মাঝ রাস্তায় কিন্তু তুমি অ্যাক্সিডেন্ট করবে, কেননা তোমার অন্তরের মধ্যে বসে, তোমার দিলের মধ্যে বসে ওই খান্নাস মিনাল সিলখান নাস, আল্লাহর কোরআনে আসছে এই সিলখান নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়া সিলখান নাস। এখানে বসে মূল রাডার কিন্তু এখানে বসে সে সকল সফটওয়্যার গুলা সার্ভিস করবে, এখানে বসে সে সকল কাজ করবে, তোমাকে ধোঁকা দিবে। ওয়ালা, আল্লাহ সাবধান করে দিয়েছে, তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার বান্দা, ও আদরের বান্দারে, তোরা কিন্তু শয়তানের পথে চলিস না। কেন জানিস? ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, বান্দা তোদের বাঁচার জন্য, তোদের শান্তির জন্য, তোদের কল্যাণের জন্য আমি আল্লাহ জানাইয়া দিলাম, এই শয়তানের পথে যাইস না, কারণ শয়তান তোদের ভালো চায় না। শয়তান নিশ্চয় তোদের শত্রু, শত্রু কখনো শত্রুর মঙ্গল চায় না, শত্রু সদা সর্বদাই শত্রুর অমঙ্গল কামনা করে। সম্মানিত হাজিরিন, তাই আপনাকে আমাকে এই কোরআনের আলোকে বুঝে নিতে হবে, আপনি যেই কাজটা করছেন বর্তমান সমাজে বিশেষ করে আমরা যেই কাজটা করছি, আমরা হালাল হারাম না বেছে আমরা ঢালাও ভাবে চলছি। তার মধ্যে নাম্বার 1 ইন্টারন্যাশনাল জাতীয় খাবার হিসাবে আমরা সুদ খাইতেছি। না নাই, সরি আমার ভুল হয়েছে, আমি এটা কর আমার তো থাকলে আছে যে এটা জাতা দিয়া বইয়া খালি অজুটা ঠিক রাখে মতো ক্লাসটা দেরা কোথান দিয়ে কন্যা বলে আছে না নাই? আসেনিও? হ্যাঁ, থাকলে আমরার মধ্যে আবার নাই, আর থাকলে আল্লাহ হেদায়েত দান করুক। কথা কোন ঠিক কিনা? আসেনি? সুদ খাওয়ান কি জায়েজ না না জায়েজ? সুদ কি হালাল না হারাম? এই তো রমজান মাস গেল, এমনও অনেক লোক আছে যারা মালিকে নেসাব অর্থাৎ যাকাত দেওয়ার পরিপূর্ণ অধিকারী হয়েছেন, যাকাত তার উপর ফরজ হয়েছে, কিন্তু যাকাত দেয় না, টাকা সুদে লাগাইছে। আসেনি? দেখেন ভাইরা আমার, রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে এক ব্যক্তি মারা গেল। খুব মনোযোগ, লোকটা যখন মারা গেল, মারা যাওয়ার পরে সমাজের প্রতিবেশী সবাই মিলে ওই লোকটার কবর করতে গেল কবরস্থানে। আমরা যাই না? আমার কথা বুঝতেছেন? তো কবর করতে গেল, কবর করতেছে, একটু করে কবর করলেন, দেখতেছে কবর একটু খুঁড়ার পরেই, একটু গর্ত করার পরে ওখানে একটা সাপ এইভাবে ফেনা ধরে বসে আছে। ব্যাপার কি? এই জায়গাটা পরিবর্তন করে আরেকটু সাইডে আরেক জায়গায় সে কি করলো, ওনারা কবর করতে লাগলেন, একই কন্ডিশন, কয়েকবার জায়গা নড়াচড়া করলেন। তো তখনকার সময়ে বড় বিজ্ঞ আলেম ছিলেন, বুজুর্গ আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যাকে রাইসুল মুফাসসিরিন, দ্য ডিপার্টমেন্ট অফ হেড হাদিস
বিশারদদের যেই ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টের প্রধান যিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বড় বিজ্ঞ আলেম, উনার কাছে গেলেন, হুজুর আমরা একটা সমস্যায় পড়ে আসছি। কি সমস্যা? হুজুর আমাদের এলাকায় একজন ব্যক্তি মারা গেল, আমরা তার কবর করতে কবরস্থানে গেলাম, কিন্তু কবর যেখানেই গর্ত করছি ওখানেই সাপ আমাদেরকে আক্রমণ করতেছে, কোনোভাবে আমরা কবর করার কাজটা, কবরটা সম্পূর্ণ করতে পারছি না। এই ব্যাপারে আমরা কি করব? আমরা আপনার কাছে এসেছি, আমাদেরকে একটু পরামর্শ দেন। কোথায় দেখি, আমাকে নিয়ে চলো। হুজুর নিজে চলে গেলেন কবরস্থানের পাশে। খুব মনোযোগ ভালো করে শোনেন। কবরস্থানের পাশে হুজুর চলে গেলেন। যাওয়ার পরে হুজুর সরজমিনে উপস্থিত, সচক্ষে হুজুর দেখতে পাইলেন যে কবর কুটতেছে। অর্ধমাটি যখন খনন করলেন, ওখানে একটা সাপ দেখা গেল। এইভাবে হুজুরের সামনে দুই এক জায়গা পরিবর্তন করলেন। কি আশ্চর্য আজীব কারবার তো, যেখানেই কবর করতে যায় ওখানে সাপ। এই কবর করতে এসে সবল মারে, ব্যাপার কি? তখন তিনি বললেন, তোমরা কাজ বন্ধ করো, আমার সাথে একটু কথা বলো। তোমরা যার কবর করতেছো ব্যক্তিটা সম্পর্কে আমাকে কিছু তথ্য দাও, আমাকে কিছু ইনফরমেশন দাও। তিনি এই প্রশ্ন যখন করলেন, তখন ওই লোকটার সম্পর্কে খুব ভালো করে শোনেন। ওই লোকটা সম্পর্কে তার আত্মীয় স্বজন আহালরা তথ্য দিতেছে, হুজুর এই লোকটা অমুক আব্দুল্লাহ, আল্লাহর বান্দা যেই হোক, যেই নামে হোক, এই লোকটা খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তেন, রমজান মাসে রোজাও রাখতেন, হজও করতেন। মানে নেক আমল কাহাকে বলে, কোনো কিছুই তিনি বাদ দেন নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন। এমন একজন ভালো ব্যক্তি, উনি মারা গেলেন। তবে উনার একটা বদ অভ্যাস ছিল, উনি খুব কৃপণ ছিল। উনি কি ছিল? খুব কৃপণ ছিল। উনি জীবনও উনি যাকাত দিতেন না, এই একটা অভ্যাস ছিল। উনি চিন্তা করতেন যে শতকরা 2.5% মানে আমি টাকা আরেকজনকে দিয়ে দেব, এটা হতে পারে না। এটা কেন দিব? এটা আমি রেখে দিই। এটা দিতেন না। উনি এত বখিল ছিলেন, কৃপণ ছিলেন, উনি ওই সম্পদটা দিতেন না। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বুজুর্গ আলেম, তিনি বললেন যে তোমরা আর কবর খোঁড়ার জন্য জায়গা পরিবর্তন করার দরকার নাই, যেখানেই করতেছো ওখানেই তোমরা করতে থাকো। কারণ যে যাকাত আদায় করে নাই, ওর কবর তো সাপ থাকবেই, থাকারই কথা। কারণ ওই সাপটা কোনো সাপ নয়, ওই সাপটা হলো তার পঞ্জীবিত অর্জিত কৃপণতা করে, কিপটামি করে যে সম্পদ জমা করেছে, ওই সম্পদগুলোই বিষাক্ত সাপ হয়েছে। কিয়ামত পর্যন্ত ওই সাপ তাকে সবল মারতেই থাকবে, মারতেই থাকবে। বড় ভয়াবহ শাস্তি তার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আব্বার আমার দোয়া করবেন ইনশাআল্লাহ। জি, তাহলে বাবার আমার মহতরম, জি রাখেন রাখেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। জি, যাই হোক সম্মানিত হাজিরিন, বলতেছিলাম তাইলে যারা যাকাত আদায় করে না কিন্তু কি করে, সুদে টাকা লাগায়, নিঃসন্দেহে সুদ হারাম। আর যাকাতের যে অংশটা, এটাকে আল্লাহ জানিয়ে দিয়েছে, এই যাকাতের যে অংশটা, এই অংশটা এটা গরিব মিসকিনের হক। এবার আসেন হকের ব্যাপারে। হকুল্লাহ, হকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক যেমন নামাজ, আপনি ছেড়ে দিয়েছেন, তওবা করবেন, আল্লাহ আপনাকে মাফ করতেও পারে, নাও করতে পারে। আল্লাহর কোনো বিধান আপনি মানেন নাই বা ভুল হয়ে গেছে, করতে পারেন নাই, কোনো রকমের রোজা রাখতে পারেন নাই বা ভুলে খেয়ে ফেলছেন, এরকম অনেক কিছু হয় না, যেগুলো আল্লাহর হক। আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, হয়তো বা আল্লাহ তওবার মাধ্যমে চাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, এটা আল্লাহর ইখতিয়ার। কিন্তু হক হলো ইবাদ, বান্দার হক, অপরের হক, অপরের সম্পদ কেউ যদি ভক্ষণ করে, আল্লাহ বলে ওই ব্যক্তিকে আমি মাফ করতে পারি না। মাফ করার বিধানটা আমি আল্লাহর সিস্টেমের মধ্যে, আমার ডিপার্টমেন্টের মধ্যে নাই। আল্লাহু আকবার কোন। তো বলে হুজুর তাইলে এমন অন্যায় তো আমরা অনেকেই করেছি। অনেক সময় দেখবেন যে একে অপরের টাকা মেরে দেয়, অনেক সময় দেখা যায় হাওলাত নেয়, বছরের পর বছর যায়, এই পাওনাদার আর আসেনিও। যে টাকা হাওলাত দিছে, মনে করেন হাওলাত তো দিছে, মনে করেন ফিসার বাড়ি গেছে, কথা কন না কেন? এমন স্বভাব সমাজে আসেনি। অথচ দেখেন উপকার করেছে, উপকারে আপনি কৃতজ্ঞ হওয়া দরকার ছিল, কিন্তু আপনি কৃতজ্ঞ না হয়ে এমন পরিস্থিতি সমাজে হয়, মোটা অঙ্কের অনেক টাকা সর্দার মাতব্বর নেতা খেতা নিয়ে টাকা আদায় করতে হয়। মামলা মোকদ্দমার মাধ্যমে প্রশাসনের সহায়তা নিয়ে আপনি পাওনাদার, আপনার পাওনা আদায় করে নিতে হয়। হাই হাই আমরা মুসলমান, অথচ ইসলাম কি বলে আর
আমরা কি করছি? এজন্য বলবো সমাজকে পরিবর্তন করতে হবে, নিজে পরিবর্তন হতে হবে, নিজের স্বভাব চরিত্রকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এজন্য বলবো এই হারাম পথ থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে। কেননা হারাম যেটা আল্লাহ হারাম করেছে, এটা পৃথিবীর কোনো বড় অফিস সাহেব যদি ফতুয়া দেয় যে এটা হালাল, এটা কখনো হালাল হবে। এবার দেখেন, এই হারামটা যখন আপনি ভক্ষণ করলেন, অপরের সম্পদ হোক এটা 1 টাকা হোক এটা লাখ টাকা, আপনি যখন এটা দখল করে নিয়ে নিলেন, জোর জবরদস্তি করে মেরে দিলেন, কোনো সমস্যা নাই। আপনি আমার টাকা মেরে দিয়েছেন, আমি দুর্বল, আমি আপনার কাছে টাকা চাইতে গেলে আপনি প্রশাসনের ভয় দেখান, আপনি বাড়ি থেকে তাড়াইয়া দিবেন, গ্রাম থেকে বাইর করে দিবেন, তারপরে এন অনেক কিছু হয় না এমন সমাজে? আছে না? সমাজের গরিব কিছু অসহায় ব্যক্তিরা এমন হয়, এমন পরিস্থিতির শিকার হয়। এই পরিস্থিতির শিকার যারা হয়, ভালো করে জেনে নেবেন, যারা আজকে সমাজে বিচারক, যারা আজকে সমাজে বিচার দিচ্ছেন, বিচার করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, হেদায়েতের মালিক আল্লাহ। উসিলা হিসেবে আমি বলে দিয়ে যাই, গড গিফটেড আল্লাহর পক্ষ থেকে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য, বিচার করার জন্য দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসছে। এটা সম্মানের কাজ। আপনি সম্মানের জায়গায় বসে সম্মান থাকার মতো কাজ করতে হবে, কিন্তু সম্মানের জায়গায় বসে যদি আপনি অসম্মানের কাজ করেন, বেঈমানের কাজ করেন, অমুসলিমের কাজ করেন, বিধর্মীর কাজ করেন, তাইলে আপনি আপনার সততা আদর্শ হারিয়ে যাওয়ার কারণে আপনি আপনার জায়গাটাকে জাহান্নামে করে নিলেন। সম্মানিত হাজিরিন, মনে রাখতে হবে, আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সকল বিচারকদের বিচারক কিন্তু আমি আল্লাহ। কি বলেন? সকল বিচারকদের মহান বিচারক কে? আল্লাহ। জোরে বলেন সেই দিন আদালতে তোমার সামনে অসুবিধা হবে, সমস্যা হবে, বলবো কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব, সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব, তুমি একে করে নিবে হিসাব, ঠিক কিনা? একে করে নিবে হিসাব, নিজের হাতে কলম লই, আমি তোমার ক্ষমার জগন দয়ার, আমি তোমার ক্ষমার জগন। জবান করে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলেন ফামাইয়ামাল, অনেকে বলবে গান গাইছি, তো গানেরও তো দলিল দরকার আছে না নাই? কথা কন। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আপনার ভালো মন্দ সব কিছুর অনুপরিমাণ হিসাব কিন্তু আমার আল্লাহর সামনে দিতেই হবে। কি হবে না? আমার ভাইয়েরা, বলতেছিলাম অপরের সম্পদ হারাম ভাবে যখন, সকল সম্পদ যখন আপনি দখল করে নেবেন, আপনার পরিণতি কি হবে জানা দরকার আছে না নাই? মহব্বতে একটু দূরে সে পড়েন আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা। আবার আমার কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে। তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা চাইলে একটা সিদ্ধান্ত নিতে পারি যে হুজুর, অতীতে এমন ভুল যারা করেছি আমাদের করণীয় কি? এমন তো অনেকের টাকা মেরে দিয়েছি, অনেকের সম্পদ কেড়ে নিয়েছি, কি করা উচিত?
কবরে যাওয়ার আগে আগে সুযোগ আপনার এখনো আছে। বেঁচে থাকতে আপনি অতি দ্রুত তার শরণাপন্ন হন। প্রয়োজনে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি তার হাতে না, প্রয়োজনে আপনি তার পায়ে ধরেন, বলে ভাইরে আমি ভুল করেছি, অন্যায় করে ফেলেছি, আমার অন্তরে এতদিন এই বিষয়টা ছিল না, আমার অন্তরে এখন একটা ভয় ঢুকে গিয়েছে, আমি তো একদিন মরে যাব, ভাই আমি তোমার পায়ে ধরলাম, তোমার মুখটা দিয়ে একটা বারের জন্য অন্তত পক্ষে বলো তুমি আমার প্রতি রাগ করো নাই, আমারে ক্ষমা করে দিছো, ভাই আমার যা হয়ে গেছে ভুল হয়ে গেছে। প্রয়োজনে তার পায়ে ধরে হলো তার মুখ থেকে একটা বারের জন্য বের করেন যে হ্যাঁ ঠিক আছে ভাই, মানুষ মাত্রই ভুল, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, শপথ আল্লাহর, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। ওই ব্যক্তির মুখ দিয়ে ক্ষমার কথাটা বের করার আগে যদি আপনি কাবার গিলাফ ধরে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, ব্যক্তিটা ওই পাওনাদার যতক্ষণ না আপনাকে ক্ষমা করবে, কাবার গিলাফ ধরে ক্ষমা চাইলো আপনাকে আল্লাহ ক্ষমা করবে না, করবে না, করবে না। তাই জাহান্নামের আযাব বড় কঠিন, বড় শাস্তি, এই ভয়াবহ শাস্তি। এটা থেকে যদি বাঁচতে চাই, এমন অন্যায় যারা করেছি, এমন অপরাধ যারা করেছি, আসুন আমরা তো একদিন কবরে চলে যাব। সাকরাতুল মাউত বিল হক, আমার শেষ কথা, হুজুর চলে আসবেন, আমি অতি অল্প সময়ের মধ্যেই কথা গুছিয়ে নিচ্ছি। বাবার আমার, এই কবরে চলে যাব কেন জানেন? ওই যে মুসলিম শরীফের একটি হাদিস থেকে বলেছিলাম, আমি এই সময়ের মধ্যে আমার সকল ইবাদতের কথাগুলি বলতে হবে। আল্লাহর নবী বলেন, আল আম্বিয়া ওয়াস শুহাদা ওয়াল মুমিনুন ওয়াল কুফার কুল্লুহুম যায়কাতুল মাউত। নবীজি বলেন কি জানেন? আমার নবী বলে, নবী বলো, শহীদ বলো, সিদ্দিক বলো, মুমিন বলো, কাফের বলো, কুল্লুহুম যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আরে ভাই, আপনি আমি না হয় সাময়িকভাবে উত্তরপাড়ার একজন সর্দার মাত্র, আপনি আমি না হয় এই ওয়ার্ডের মেম্বার, না হয় চেয়ারম্যান, বড়জোর আমি বড় একজন মন্ত্রী বা এমপি হতে পারি। ভাইরে, নবীদের চাইতে তো আপনার ক্ষমতা বেশি নয়, যেখানে নবীরা পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আপনি আমি তো আরো বহু আগে গ্রহণ করতেই হবে। কেননা আল্লাহর কোরআনই বলে দিয়েছে সাকরাতুল মাউত বিল হক, এটা বড় সত্য। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আপনার ক্ষমতা দিয়ে, আপনার পাওয়ার দিয়ে, আপনার দল দিয়ে, আপনার দলীয় ক্ষমতা দিয়ে, আপনার প্রশাসনিক ক্ষমতা দিয়ে, আপনার অর্থনৈতিক ক্ষমতা দিয়ে, কোনো ক্ষমতা দিয়ে কোনো তাল বাহানা করে বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। এমনকি কিতাব সাক্ষী দেয়, লোহার সিঁড়ি লাগাইয়া যদি আপনি আকাশের দিকেও চলে যান, ওখানেও কিন্তু আজরাইল সময় মতো পৌঁছে যাবে। সুতরাং মরার আগে সংশোধন হয়ে যান। মরার আগে আজরাইল কখন চলে আসে? ও ভাই, আগামী দিন সকাল হয়তো আপনার আমার কাছে আজরাইল চলে আসতে পারে, আজকে রাত্রেও চলে আসতে পারে। যেই ব্যক্তির কাছে আপনি হক মেরে দিয়েছেন, ওই ব্যক্তিটা মরার আগে আগে তার কাছে যাইয়া মাপ চান, প্রয়োজনে রাতের আধারে গোপনে যাইয়া তার হাতে ধরেন, ভাইরে আমি ভুল করে ফেলেছি, আমারে তুই ক্ষমা কর। না হয় আল্লাহ শবে বরাতের রাত্র আমারে ক্ষমা করতো না। এই কথা বলেন, ঠিক কিনা বলেন? এইভাবে মন মানসিকতা, আপনার মন মানসিকতা যদি এমন হয়, আপনার সন্তানের হবে, আপনার পরিবারের হবে, আপনার সমাজের হবে। সমাজ থেকে এই অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, অন্যায়ভাবে পরের সম্পদ দখল করা, সুদ প্রথায়, হারাম প্রথা সমাজ থেকে দূরীভূত হবে। ইসলাম শান্তির ধর্ম, প্রকৃতপক্ষে প্র্যাকটিক্যাল রূপ ইসলাম যে শান্তির ধর্ম, কর্মের গুণে আমরা দেখতে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কর্ম করার মাধ্যমে আপনার আমার প্রত্যেকের জীবনকে পরিবর্তন করে এই সমাজকে যেন পরিবর্তন করতে পারি। রাসূল পাকের প্রেমিক যেহেতু আমরা, রাসূল পাকের সুন্নাহ ভিত্তিক, রাসূল পাকের আদর্শ মোতাবেক এই সমাজ যেন প্রতিষ্ঠিত করতে পারি। নিজের জীবন, নিজের পরিবার, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, সর্বজীবন ব্যবস্থায় যেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর আদর্শকে বাস্তবায়ন করতে পারি। এই সমাজকে, এই পরিবেশকে যেন আমরা রাসূলের আদর্শে, কোরআনের আলোয় আলোকিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই মন মানসিকতা দান করুক। আমরা সবাই মহব্বতে জবান খুলে পড়ি আমিন। সালাতু সালাম গো আমার